বন্ধুরা নমস্কার। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আপনাদেরকে দেখাতে আজকে বাড়িতে আমাদের ধান রোপণ চলছে। তো আজকে বাড়িতে মাংস হবে। আর বউ এখানে লজ্জায় মুখ লুকিয়ে রেখেছে, মুখ দেখাচ্ছে না। আলু নিয়ে আছে, দেখো আমি জুম করে দেখাচ্ছি, তার হাতে আলু আছে, এই যে। ওকে, আর এখানে আলু পেঁয়াজ সব বের করা হয়ে গেছে। এখানে মাংস রান্নার জন্য সব সরঞ্জাম বের হয়ে গেছে। এখানে কুঁদলি ভাজা হবে, আর রসুন টসুন ছাড়ানো হয়ে গেছে অলরেডি। আজকে রান্না হবে কাঠের উনুনে, যেহেতু কাঠের উনুনে গ্রামে যে রান্নাটা হয় কাঠের উনুনে খুবই সুন্দর লাগে, তার টেস্ট খেতে। আর গ্যাসের উনুনটা একটু ছোটো, তো তাই কড়া বসবে না। যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন। মাংসটা আমি রান্না করব, প্রসেসটা আমি দেখাবো, পুরো মাংস রান্নার প্রসেস, কেমনভাবে রান্না করি, আমার রান্নার প্রসেসার কেমন, সব কিছু আমি দেখাবো প্রথম থেকে। বউ তো লজ্জায় বসে আছে, মুখই তুলছে না, বলছে আমার কাজের ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, আমি আমাদের ঘরের পেছনটা দেখাই। এই যে এখানে আমাদের ঢেঁড়স গাছ হয়েছে, মা লাগিয়েছেন। লাউ গাছ আছে, কুমড়ো গাছ আছে, পেঁপে গাছ আছে, কলা গাছ আছে, আর বিভিন্ন রকমের গাছ আছে। আর এদিকে পুকুর আছে, গাছপালা ভর্তি আমাদের গ্রামাঞ্চলে। এদিকে কালকে বৃষ্টি খুবই হয়েছে, ওই জন্য জল দাঁড়িয়ে আছে, পুকুর আরও সব ভরে গেছে। খুব সুন্দর একটা ফুলের কুড়ি এসছে। আশা করি আমি দেখাতে পাচ্ছি। যাই বন্ধুরা, বউ এখন মুখ বের করেছে। যাই হোক, আমার উপর রেগে যাচ্ছে, কারণ লজ্জা পাচ্ছে, তো বলছে আমার কাজ কামাই করছে। লজ্জায় আলু ছুঁড়ে বেড়েছে ফোনের দিকে। আমার ফোন এখন হাত থেকে পড়ে যেত। বউ আমার উপর রেগে একদম ফায়ার হয়ে গেছে, কি আমি তার ব্লগ বানাবো কেন? আচ্ছা, জীবনের আছে কি মজা মস্তি ছাড়া? বউদেন তো রেগে ফায়ার হয়ে দেখো, একদম আলু ফালু ছুঁড়ে মারছে আমার দিকে। বলছে আমার সব মোবাইলে ভিডিও করছে। লজ্জায় একদম লাল হয়ে গেছে পুরো একদম। দেখো, চোখ থেকে জল পড়ে যাচ্ছে, রেগে একদম ফায়ার। জল টল না ছড়ে দেয় আমার মোবাইলে। যাই হোক, আমি দেখি বউ আলু কাটছে এখন। আমার তো ভালো লাগে লাগাতে। এখন পুরো মাংসটা রান্না করবো, পুরো প্রসিজারটা আমি দেখাবো মাংস রান্না। বউ কি বলে যাচ্ছে শুনতে পাচ্ছেন? আমার ওপর ফায়ার হয়। এই দেখুন, পেঁয়াজ ছুঁড়ে মারলো আমার ওপর, পেঁয়াজ ছুঁড়ে মারলো বউ। আসছি তো, ব্লগটা একটু বানিয়ে নি, আজকে ছাড়তে হবে তো বিকেলে। আর এখানে আগুন জ্বলছে দাও দাও করে, কড়াটা বসালেই একদম মাংস রান্না শেষ। বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন। আমি এখন প্রসিজারগুলো শেষ করে দিই, মাংস ধুবো, তারপরে মশলা, আর বউয়ের সঙ্গে একটু হেল্প করে দেবো পেঁয়াজ টেয়াজ কাটার জন্য, কারণ বউ একা করছে। মাঠে গেছেন, বাবাও মাঠে গেছেন। আজকে মজুর হয়েছে আমাদের ঘরে ধান রোপণের জন্য। সঙ্গে থাকবেন, পুরো প্রসিজারটা আমি দেখাবো মাংস রান্নার। বউয়ের স্পিড দেখেছেন পেঁয়াজ কাটার, চোখ বন্ধ করে কেটেই যাচ্ছে। বউ আমার মোবাইল ভেঙে দেবে বলছে, আমাকে চেনো না, মোবাইল ভেঙে দেবো। আমি যদি আমার বউকে না চিনি তাহলে কে চিনবে? বটি তুলেছে মারার জন্য।
আমাকে ঠেলে ফেলে দিচ্ছে পুরো একদম এদিকে। বিড়াল ঢুকেছে, পালিয়ে গেল তো বিড়ালটা। এদিকে জল দেখেছেন, জমিতে পুরো একদম পুকুর হয়ে গেছে। এটা কিন্তু জমি, এতটাই জল দাঁড়িয়েছে যে পুরো পুকুরের মতন লাগছে। আর এটা আমাদের পেঁপে গাছ, খুবই সুন্দর লাগছে পেঁপে গাছটা, তাই না? এদিকে একটা পেঁপে গাছ আছে, এদিকে আমাদের লঙ্কা গাছ হয়েছে। এই যে লঙ্কা, ছোট ছোট লঙ্কা ধরে বসে আছে। কি সুন্দর লঙ্কা গাছ। আর লঙ্কার ফুল এসছে। এই যে একটা লঙ্কা ধরেছে এখানে। এটা হচ্ছে ওল গাছ, এটা অনেক বড় হয় ওই ওল গাছটা। এখন তো হচ্ছে, এখন অনেক বড় হবে এটা। আর আমাদের ঘরের বাগান, এখানে আম গাছ রয়েছে। জমিতে জল পুরো একদম। এই জমিটা আমাদের ঘরে রোপণ হবে, এটাও লাঙল হয়ে গেছে, পুরো জলে ভর্তি। ফুলের কুড়িগুলো খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে কুমড়ো গাছ। এদিকেও একটা পেঁপে গাছ হয়েছে। বাবা, কত পেঁপে গাছ লাগিয়েছেন! এগুলো সব মাই লাগিয়েছেন, মা আর বাবা মিলে। আর এখানে কলা গাছ, কলা গাছে বড় মোচা হয়েছে। এই মোচাটা খেতে ভালো লাগে না, পাকা কলার যে মোচাটা হয় ওই মোচাটা খেতে সুন্দর লাগে। মোচার চচ্চড়ি দারুণ লাগে খেতে। আরও সেদিকে আরও অনেক পেঁপে গাছ হয়েছে। এদিকে এটা মা বাড়ির পেছনের দিকে সব লাগিয়েছেন। এই যে ঢেঁড়স গাছ, তারপরে এদিকে আছে লাউ গাছ, কুমড়ো গাছ, ঢেঁড়স। এগুলো বড় বড় হবে, দিলে ফুল হয়ে ঢেঁড়স ধরবে। ঢেঁড়স গাছে অল্প পোকাও লেগে গেছে, বাট এগুলোতে না সার ঔষধ কিছু মারা হয় না, সব ন্যাচুরাল এরকমই হয়ে যায়। সার ঔষধ কিচ্ছুই দেওয়া হয় না, ন্যাচুরাল একদম ওঠে। এদিকে একটা ছোট্ট ওল গাছ উঠছে, এদিকে একটা ফুল গাছ, সেদিকে কোনো একটা পেয়ারা গাছ হয়েছে। আর সেদিকে জ্যাঠুদের বাগান রয়েছে, এই যে বাগান, জ্যাঠুদের অনেক বড় বাগান, সেদিকে গাছ হয়েছে। এটা হচ্ছে জ্যাঠুদের বাড়ি। এখানেও একটা কলা হয়েছে জ্যাঠুদের বাগানে। বউ আমার বলছে কলা গাছে কলা ধরেছে, তুমি লোকদের দেখাও, দিলে কলার হবে না। আচ্ছা বন্ধুরা, দেখালে কি কলা হয় না? এগুলো সব আগেকার কথা, বউ ধরে রেখেছে। ও এখন রান্নার প্রসিজার করছে, ধোঁয়ায় ধোঁয়া করে যাচ্ছে। হাতে এখন কুঁদলি ভাজা, বউ রান্না করছে এখন কুঁদলি ভাজা। আমার দিকে তাকিয়ে রয়েছে, রেগে তাকিয়ে রয়েছে, কখন আমার মোবাইল ভেঙে যাবে দরকার নেই। মোবাইল ভেঙে গেলে কী হবে, আরেকটা মোবাইল নিয়ে নেবো, কী হয়েছে, ভাবুক মোবাইল। তবু আমি ব্লক করতে ছাড়বো না, বকে তো রেগে একদম ফায়ার হয়ে যাচ্ছে।
কাঠের উনুনে রান্নাও খুব সুন্দর হয়, খেতেও দারুণ লাগে টেস্ট। তাও আবার বউয়ের হাতে রান্না জমে যায়, তো খুব সুন্দর রান্না করে। আর আমার বউয়ের নাম হচ্ছে সোমা রানী, আমি ভালোবেসে সমু ডাকি। হাসছে সে, বলে জল ফেলে দেবে। এই জল ফেলবে না, না ফেলবে না, ফেলবে না, আরে ভিজে যাবো। আমার আবার জল ঝরিয়ে দেখেছো, আমার উপর জল ঝরছে। আজকে গ্যাস চুলাতে রান্না হচ্ছে না, আজকে কাঠের চুলিতে রান্না হচ্ছে। এটা আমাদের খাওয়ার টেবিল, এখানে রান্না বান্না এখনো পুরোপুরি ঘর কমপ্লিট হয়নি, নতুন বাড়ি। আগে ভিতরে বাড়ি ছিল, ওই বাড়িটা এখনও রয়েছে, বাট আমরা এখন চলে এসেছি অন্য জায়গায়। এখন নতুন বাড়ি পুরোপুরি কমপ্লিট হয়নি। অলরেডি হলুদ দিয়ে দিয়েছে, তার সঙ্গে লবণও দিয়ে দিয়েছে সেদ্ধ করার জন্য। ঢাকাও দিয়ে দেওয়া হলো সেদ্ধর জন্য। দেখেছো আমাকে খুন্তি উঠেছে মারার জন্য, বন্ধুরা দেখেছেন তো আমাকে খুন্তি তুলেছে মারার জন্য। যাই হোক, লজ্জা পাচ্ছে, লাঠি পাড়ি না, এখন মেরে যদি না দেয় আবার। একটু আগে আমার মোবাইল ফেলে দিত, পড়তে পড়তে মোবাইল পেয়ে গেছে। ও খুবই লাজুক, ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায়, আসতেই চায় না। বলি ব্লগ করব, আসতেই চায় না। অনেক দিন পর তবুও আমি লুকিয়ে একটু ব্লগ করছি, আর সেই জানতে পেরে গেছে, সেই লাঠি দেখাচ্ছে, খুন্তি দেখাচ্ছে মারার জন্য, জল ছুড়ছে, আলু ছুড়ছে, পেঁয়াজ ছুড়ছে। তবুও তো আমি ব্লগ করব, ফোন ভেঙে যাক। বন্ধুরা কমেন্ট করে জানাচ্ছেন কি বাড়ির ব্লগ দেখার জন্য, রান্নাবান্না কেমন হয় বাড়িতে, কেমন করে রান্নাবান্না করো, বউ কেমন করে রান্নাবান্না করে, ওই জন্য আমি ব্লগ দিচ্ছি। তুমি করবে না ব্লগ? তোমাকে ভালো লাগে না ব্লগ করতে? তোমাকে ভালো লাগে না ব্লগ করতে? ফায়ার, বউ পুরো ফায়ার হয়ে গেছে। আমি চুম করে দেখাচ্ছি, এই দেখো বউ পুরো অন ফায়ার হয়ে গেছে। রেগে মেরে দেবে আমায়, আদার ছাড়াতে পারছো না, এটা ছাড়াতে পারছো না, আমি সকাল থেকে করছি, এটা করছি, সেটা করছি। আমি করবো এখন, আমি তো রান্না করবো এখন, ছাড়াছাড়ি করবো, তারপর মাংস দেবো। এই মাংস এখানে এসে বসে আছে, আমি এখন মাংস দেবো এখানে। তারপর মাংস রান্নার প্রসিজারটা আমি পুরো দেখাবো। আচ্ছা, একটু পর আমি মাংস রান্নার প্রসিজারটা দেখাচ্ছি। ততক্ষণ আলু কুঁদরি ভাজা কমপ্লিট হয়ে যাবে। এদিকে আমি আলু ঝালাতে বসে গেছি বন্ধুরা। আরে এক্ষুনি আমি করে দিচ্ছি, হয়ে যাবে এখন। বন্ধুরা এই আলু নিয়ে বসে গেছি আমি, আলু ঝালাতে। এখন মাও চলে এসছে বৌমার সাথ দিতে, দুজন মিলে আমাকে এখন বকা বকা করছে। এদিকে মাংস আছে ধুবো, এদিকে আলু আমি ছাড়াতে বসে গেছি।
না না বন্ধ করবে না, এদিকে আমি আলু বউ ভিডিও বন্ধ করে দিচ্ছে মাঝে মাঝে এসে। আর এদিকে মা আর বউ দুজন মিলে এখানে ঝগড়া লাগিয়েছে, আমার সঙ্গে ঝগড়া করছে। আমি ব্লগ বানাচ্ছি কেন দেখেছো? ব্লগ সবাই তো আমার সঙ্গে আমার উপর ফায়ার হয়ে গেছে, আমি ভিডিও বানাচ্ছি কেন? আমি তো এদিকে আলু ছাড়াচ্ছি। মা আর বউ দুজন মিলে মজা লুটছে। শুনেছো তো? আরে আরে আমার ব্লগ খারাপ হবে, আরে আমার ব্লগ খারাপ হয়ে যাবে। তো আমি আলু ছাড়াচ্ছি, আমার আলু ছাড়াতে দিচ্ছে না, এখানে ভিডিও বন্ধ করে দিচ্ছে। মা বুঝতে পারছেন যে ব্লগ কাকে বলা হয়, বলছে লোক নেই তো ভিডিওগুলো তো কি হয়েছে। মা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না কি ভিডিও যখন ইউটিউবে ছাড়া হয় তখন সবাই দেখে। মা বলছে লোক তো নেই, ভিডিওগুলো তো কি হয়েছে। যাই হোক, এখন আমাদের আলু কাটা আর পেঁয়াজ কাটা আদা রসুন কাটা। এই মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দাও, ভিডিও আসবে, দিয়ে দাও। ফায়ার হচ্ছে এদিকে, ভিডিও রেকর্ডিং হয়ে যাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর। এবার আমি মাংস রান্নার প্রসিজারটা দেখাবো। এখানে আলু আর পেঁয়াজ কাটার প্রসিজার চলছে। তুমি এখন বুঝি পারি এখন আলু আর পেঁয়াজ কাটার প্রসিজার চলছে। আমরা এখন আলু আর পেঁয়াজ কাটছি এখন। আর মারার জন্য কে না হ্যাঁ একজন বসে এখানে মোবাইল দেখছে। আজকে কলেজ ছুটি আছে, যেখানে মোবাইল দেখা হচ্ছে। দেখা হচ্ছে আর এখানে মিক্সারে মিক্সিং হচ্ছে। মা এখানে মিক্সিংয়ে মিক্স করছেন। আদা রসুন কমপ্লিট। আর এদিকে পেঁয়াজ কাটাও শুরু হয়ে গেছে। ও পেঁয়াজ কাটছে এদিকে। এখন মাংস রান্নার প্রসিজার শুরু হবে। আমি আলু পেঁয়াজ ছাড়িয়ে দিয়েছি, কিন্তু অলরেডি আমি তেলে জিরা ছেড়ে দিয়েছি, একটু হালকা চিনি দিয়ে জিরা দেওয়া হয়ে গেছে। এদিকে আমার পেঁয়াজও দেওয়া হয়ে যাবে একটু পর। মাংস অলরেডি গরম তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। পেঁয়াজটাকে ভালো করে ম্যারিনেট করা হোক তেলের সঙ্গে, ভালো করে মিক্স করে তারপর আদা রসুনের পেস্ট দেওয়া হবে। আমি তো পুরো ঘেমে গেছি একদম। আমার দেখা যাচ্ছে না? দেখেন আমি তো পুরো ঘেমে গেছি একদম। এখন প্রায় পেঁয়াজের প্রসেস চলছে।
ব্যাস, গুড। এখন আমাদের মঞ্জুরানি, আমার ভাইজি এখন পেঁয়াজকে তেলের সঙ্গে ম্যারিনেট করছে, মিক্স করছে ভালো করে যাতে পেঁয়াজটা ভালো করে হয়ে যায়। আর এদিকে থাকা এটা হলো রসুন বাটা, এরপরে দেওয়া হবে আদা বাটা। এদিকে জালটা দেখে নিই একটু। কাঠের উনুনে না মাংস খেতে যেরকম টেস্টি লাগে, কিন্তু এই যে জ্বালনটা জাল দিতে আর ধোঁয়ার সঙ্গে বসতে ততটাই কষ্ট। যারা রান্না করেন কাঠের উনুনে তারা একমাত্রই বুঝবেন কাঠের উনুনে রান্না করার কষ্টটা। ভালো করে রসুনটাকে মিক্স করে নেব, পেঁয়াজের সঙ্গে ভালো করে রসুনটাকে মিশিয়ে নেব। রসুনটাকে মিশিয়ে এখানে আদা আর শুকনো লঙ্কার বাটা আছে, তো আদা শুকনো লঙ্কা বাটা আগে আদা বাটা দেওয়া হবে, তারপর শুকনো লঙ্কা পরে যাবে। ভালো করে রসুনটাকে আমি মিক্স করে নিই। আর ততক্ষণ রসুন আমরা মিক্স করবো যতক্ষণ রসুন থেকে ঝাঁঝালো গন্ধটা না বেরিয়ে যাচ্ছে। আর রসুন থেকে যে ঝাঁঝালো গন্ধটা বের হবে ওটাকে ফুল তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে গন্ধটা না আসে। নাহলে মাংসের যদি রসুনের গন্ধটা যদি এরকম থেকে যায় তাহলে মাংস কিন্তু টেস্ট হবে না, খেতেও ভালো লাগবে না। তো ভালো করে আমরা ওটাকে মিশিয়ে নেবো যাতে রসুনের গন্ধটা না আসে। এদিকে রসুন অলমোস্ট হয়ে গেছে, তো এবার আদার পেস্টটা দিয়ে দেবো। এদিকে আদার পেস্ট রেডি, তো তার সঙ্গে আদার পেস্টটা মিক্স করে নেব। আদার পেস্টটা ভালো করে দিয়ে তেল পেঁয়াজ রসুন তার সঙ্গে আদা ভালো করে মিক্স করব। আদা দেওয়ার পর কালারটা এইভাবে এসছে, ভালো করে এগুলোকে মিক্স করিয়ে নিতে হবে। আর মাংসের টেস্ট সম্পূর্ণ মশলার উপর, মশলা কষার উপর ডিপেন্ড করছে মাংসের টেস্ট কেমন হবে। তো মশলাটা ভালো করে কষলে মাংস ওইভাবে টেস্ট হবে। যতই মশলা কষা হবে ততই মাংস টেস্ট বাড়তেই হবে। ভালো করে ওটাকে কষিয়ে দেবে। করে ম্যারিনেট করা হয়ে গেছে মশলা, ভালো করে কষিয়ে নিয়ে এবার লঙ্কা বাটা দেওয়া হবে। সম্পূর্ণ লঙ্কা বাটা, কোনো গুঁড়া লঙ্কা দেওয়া হবে না, লঙ্কা বাটা দেওয়া হবে ন্যাচুরাল যেটা। আর গ্রামের দিকে একটু লঙ্কা একটু বেশি খায় সবাই, তো লঙ্কা টেস্ট না হলে মাংসে হবে না। তেল, তারপরে পেঁয়াজ, তারপরে রসুন আদা, আর তার সঙ্গে আছে লঙ্কা বাটা। চলছে, এই যে কালারটা এসছে, বন্ধ করুন। দিয়ে দেওয়ার পর ভালো করে ওটাকে আরো ম্যারিনেট করব। এতক্ষণ ম্যারিনেট করার পর এই কালারটা এসছে, আর এটা হচ্ছে পিওর কালার। আমি তো পুরো ঘামে একদম ভর্তি।
লাগছে, প্রচণ্ড গরম লাগছে মাংস রান্না করতে গিয়ে, আর এক্সপিরিয়েন্সও হচ্ছে নতুন নতুন। গ্যাসে রান্না করে করে অভ্যাস হয়ে গেছে, এই বাড়ি এসে উনুনে রান্না করি। আর যেহেতু চুলাটা হচ্ছে বড় আর হাঁড়িও বড়, কিন্তু গ্যাসের চুলাটা ছোট বলে এই মাটির চুলাটাই রান্না হচ্ছে। আর বেশিরভাগ আমাদের ঘরে মাংস রান্না হলে এই মাটির চুলাতে রান্না হয়, মাটির উনুনে রান্না হয়। মাটির উনুনের টেস্টই খুব ভালো হয়, সুন্দর হয়। এই যে অন অলরেডি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার মাংস ছাড়ার পালা। মশলা সুন্দর হয়ে গেছে, এখানে মাংস আছে, মাংসটা ছাড়া হচ্ছে। কি হাসি বাবা, মশলা অলরেডি মাংস দেওয়া হয়েছে। সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে, দিলে মাংসের টেস্ট আরও সুন্দর হবে। তবে আমরা কাঁচা আলু, এখন এই মুহূর্তে আলু কাঁচা রয়েছে। মাংস এটা হ্যাচারি মাংস, যারা বোঝেন তারা জানবেন হ্যাচারি মাংস। এটা পোলট্রি আলাদা হয় আর হ্যাচারি আলাদা হয়। হ্যাচারি হচ্ছে যেটা বড় ধরনের মুরগি, ওটা হ্যাচারি 5 কিলো 6 কিলো ওজনের একটা হয়, তো ওটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। আর এখন কাঁচা আলু, মাংসটা 35% হয়ে গেলে, মানে 35% মাংসটা কমপ্লিট হয়ে গেলে তখন কাঁচা আলুটা দেওয়া হবে। দিলে মাংস হয়ে যাবে আর আলুও তার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। ভাইজি কি বলে যাচ্ছে, এদিকে আমার বউ মোবাইল নিয়ে ব্যস্ত, তার কাজ শেষ, সে এখন মোবাইল নিয়ে ব্যস্ত। একটু ইনস্টা দেখবে, মাইন্ডটাকে একটু ফ্রেশ করবে, তারপর আবার কাজে ব্যস্ত হয়ে যাবে। দেখাই সে কি দেখছে, ইনস্টা দিয়ে ব্যস্ত। আর এদিকে ঘরে বৃষ্টির কারণে সব কিছু জলে ভরা হয়ে গেছে, পুকুর হয়ে গেছে জলে ভরা পুকুর। এই ফুলটা শিবের মাথায় লাগে না, শিবের কাছে। ওই ফুলটার নাম কি কমেন্ট করে জানাবেন। এই যে গাছটা, আমাদের এই দিকেও একটা গাছ আছে আর সামনেও আছে, সামনে তুলসী মঞ্চ, আর সেদিকে গাছ। এটা হচ্ছে মেন রোড, এটা হাইওয়ে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে জুম করে দেখাচ্ছি, ওটা হচ্ছে হাইওয়ে মেন রোড। আর এই যে রাস্তাটা মোরাম রাস্তা, এখনও পর্যন্ত ইনকমপ্লিট এইভাবে হয়ে আছে, এটা কমপ্লিট হবে, মাটি আরও পড়েছে, ওটা ঢালাই পড়বে। একদম আমরা রাস্তার পাশে বেরিয়ে এসেছি, ওই হাইওয়ে, ওটাই এটা আমাদের বাড়ি। মাঝখানে মাত্র 5 থেকে 6 বিঘা জমি রয়েছে। তারপর এটা রাস্তা, ওই যে মোরাম রাস্তাটা চলে গেছে মেন রোডের দিকে।
আর এদিকে চাটনি হবে, টমেটো কাটা হয়ে গেছে অলরেডি। এই যে পাখি, আমাদের গাছে পাখি ঘুরছে কত। এই পাখি উড়ছে। ওই যে গাছে পাখি। ওই উড়ে পালিয়ে গেল। আর একটা আছে, ওরাও আলু দিয়ে দিচ্ছি এবার। বাঙালিদের মাংসে আলু দেওয়া হয়, ওই আলুটা মাংসের থেকে সুন্দর লাগে খেতে, মাংসের থেকে সুন্দর আলু লাগে খেতে। আর এখন ক্যামেরাম্যান আমার বউ, সে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, এখন গিয়ে হাসছে। এত আলু দেওয়া হয়েছে কারণ আমাদের লোক সংখ্যা 25 জন। কারণ আমাদের দু জেঠুদের ঘরে, আমাদের ঘরে আর আমাদের ঘরে যারা কাজে এসছেন ওনারা সবাই মিলে 25 জন আমাদের লোক সংখ্যা। ওই জন্য আলুর ভাগটা একটু বেশি দেওয়া হয়েছে। মাংসের মতো জল বেরিয়েছে, ওই জলটাকে পুরো শুকাতে হবে। শুকাতে শুকাতে 4টা বেজে যাবে কখন? আলু ভাত রাখতে দেরি করতে বলি, কারণ কি আমি জানি ঘড়ি পড়া আমটা কাঁটা লাগিব না। এখন চলছে প্রসিজার, এখনো কষা হয়নি কমপ্লিটলি। যতক্ষণ না জল মাংস থেকে শুকিয়ে যাচ্ছে, জলগুলো পুরোটাই শুকিয়ে গেলে মাংস কষা কমপ্লিট। এখনো 40% বাকি আছে, এটা 60% কমপ্লিট হয়েছে, মানে 60% কমপ্লিট হয়েছে, আরও 40% মাংস হতে বাকি আছে। অনেকটা জল শুয়ে গেছে, অল্প আছে। মাংসটাকে ভালো করে আরো কষে নিতে হবে যতক্ষণ জল না শুকছে মাংস থেকে। এই যে ভালো করে কষানো হয়ে গেলে, হ্যাচারি মাংস রান্না করতে কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা টাইম দিয়ে বানাতে হয়, তবে গিয়ে মাংসের আসল টেস্টে আসে। আর এই মাংস একটু টাইমও লাগে বানাতে, দেশির মতন শক্ত হয়, আর খেতেও খুব ভালো লাগে। মাংসের কালারও চলে এসছে, উইথাউট কালার মাংসের কালার দেখতে পাচ্ছেন। মাংস রান্না কমপ্লিট, মাংসের কালারও চলে এসছে,
তেলও বেশি দেওয়া হয়নি, আর যা তেল উঠেছে শুধু মাংস থেকে উঠেছে। আর চাটনি হচ্ছে, দিলে আমাদের আজকে ডিশেস কমপ্লিট। এদিকে বউ আমার চাটনি রান্না করছে, বেচারা সকাল থেকে বসে আছে রান্না করার জন্য। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। রান্না কমপ্লিট, আর বাটা হয়ে গেছে, মানে ভাগ করা হয়ে গেছে বাটিতে অলরেডি।